শীতকাল মানেই বাঙালিদের শুরু হয় জমিয়ে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে থাকে নানান ধরনের পিঠে পুলি। আজ আমি খুব সহজে দুধ পুলি করে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ফাতিমা। আপনারা দেখছেন ফুড ফান উইথ ফাতিমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। লাগছে চালের আটা, লিকুইড মিল্ক, এলাচ, লবঙ্গ এবং দারুচিনি, স্বাদমতো নুন, নারকেল কোড়া, নলেন গুড়, স্বাদমতো চিনি। এবার সর্বপ্রথম পুর বানিয়ে নেব। তার জন্য প্রথমে প্যানের মধ্যে সমস্ত নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। এবার তার মধ্যে একে একে 1 কাপ চিনি, 2 কাপ গুড় এবং গরম মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। গরম মশলার মধ্যে 3টে ফাটিয়ে রাখা এলাচ, 3টে লবঙ্গ এবং 1 টুকরো দারুচিনি দিলাম। এবার উনুনটা অন করে খুব ভালো করে মিক্স করতে থাকবো, ঠিক যতক্ষণ না এর মধ্যে একটা চটচটে ভাব চলে আসে। যখন নারকেলটা পুরোপুরি শুকিয়ে এবং একটা চটচটে ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং উনুন অফ করে দেব। আমার নারকেলের পুর একেবারে শুকিয়ে গেছে এবং এর মধ্যে একটা চটচটে ভাব চলে এসেছে। এবার উনুন অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। অন্যদিকে পিঠের জন্য আটা রেডি করব। তার জন্য একটি পাত্রে জল গরম বসিয়েছি, তার মধ্যে স্বাদমতো নুন দিলাম। জলটা যখন টকবক করে ফুটবে তখন তার মধ্যে আটা দেব এবং সাথে সাথে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আটা টাইট হয়ে আসে। আটা টাইট হয়ে এলে বুঝতে হবে যে আমার পিঠের আটা একদম রেডি হয়ে গেছে। এবার আটাটা হাত সওয়া গরম অবস্থায় এলে এবার আটাটাকে মেখে নিতে হবে। আটাটা মেখে একদম নর্মাল আটার ডোয়ের মতো ডো বানিয়ে নিতে হবে। আমার আটার ডো একেবারে রেডি হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে এইভাবে ডলে নিতে হবে যাতে পিঠেটা খুব সফট থাকে। এবার লেচির মতো করে কেটে সেই লেচিগুলোকে এরকম আঙুলের সাহায্যে চেপে চেপে বাটির মতো করে নিতে হবে। এবার ওই আটার বাটির মতো খাপের মধ্যে নারকেলের পুর ভরতে হবে চামচের সাহায্যে। এবার পুর ভরা হয়ে গেলে এবার এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে সবকটা একইভাবে গড়ে নিতে হবে। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি গড়ে নিলাম। এবার যে পাত্রে আমি পুর বানিয়েছিলাম সেই পাত্রেই আমি পুলির দুধটা রেডি করব। উনুনে সেই পাত্র বসিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 লিটার দুধ ইউজ করেছি। এবার দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দুধের মধ্যে দিয়ে দিলাম 3টে ফাটিয়ে রাখা এলাচ। এবার দুধের মধ্যে দেব 2 চামচ পাউডার মিল্ক। এর ফলে দুধ পুলির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না বলক আসে। দুধটা একটু গরম হয়ে এলেই তার মধ্যে দেব 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও খুব ভালো করে দুধটা নাড়াচাড়া করতে থাকবো। যখন দুধের মধ্যে বলক আসবে ঠিক সেই সময় পিঠেগুলোকে এক এক করে দুধের মধ্যে ছাড়তে থাকবো। সবকটা পিঠেই আমার দুধের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে পিঠেগুলো পাত্রের সাথে না লেগে যায়। পিঠের দুধ যদি পাতলা থাকে আর একটু গাঢ় করতে চান বা ঘন করতে চান তাহলে বাটির মধ্যে 2-3 চামচ দুধ তুলে তার মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে তার মধ্যে ঢেলে দেব। তাহলে এই দুধটা একটু ঘনত্ব বেড়ে যাবে। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন। চালের আটা মিশ্রিত দুধটা পুলির দুধে ঢেলে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা না পাকিয়ে থাকে।
পিঠেটার মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিট এবং উনুনটা অফ করে দেব। এবার আমি পিঠেটা সার্ভ করে দেখাবো। গার্নিশিংয়ের জন্য আমি এখানে রোজ পেটাল ইউজ করেছি। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমায় জানাবেন কেমন লাগলো। এনিওয়ে, আমি ফাতিমা, আপনারা দেখছিলেন ফুড ফান উইথ ফাতিমা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।